আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে? খুব সাধারণভাবে নুডলস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। বিকেল হলে একটা না একটা ঝামেলা বাঁধে, কি খাবো, কি ভিডিও করব, এইগুলো নিয়ে আমার মনে টেনশন শুরু হয়ে যায়। তো প্রথমে আমি নুডলসটা সুন্দর করে কি করছি জানো, সিদ্ধ করে নিচ্ছি। এরপর আমি এখানে মুরগির গোস্ত নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, ভুলে না হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। লবণ তো অবশ্যই দেবো, হলুদ গুঁড়োটা ভুলে দিয়ে দিছি। এরপরে ছিল মটরশুঁটিটা আমাদের ফ্রোজেন করা ছিল, সিদ্ধ করে মা ফ্রিজে রেখে দিচ্ছিল। এরপরে হলো আমাদের সিদ্ধ করা নুডলস ছিল। আমি এটার ভিডিও সুন্দর করে নিয়ে নিয়েছি আমার ভাইয়া এবং আপুদের জন্য। আমার না নুডলস অনেক পছন্দ। আমি চুলায় তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে আমি আমার সেই মুরগির গোস্তগুলো কি করেছি, দিয়ে দিছি, যেগুলো আমি মেখে রেখে দিয়েছিলাম। তো এইটার সাথে আমি যখন এটা হয়ে যাবে তখন আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তা একসাথে আমি দুইটা ভেজে নিচ্ছি। আমার না জানো নুডলস এত পছন্দ, কেউ যদি সারাদিন বলে নুডলস খাও, আমি সারাদিন খাবো। সেই 2 মাস আগে আমি নুডলসের রেসিপি দিয়েছি, এরপরে আর নুডলস খাওয়াই হচ্ছিল না। তো আজকে ভাবলাম নুডলস রান্না করি। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে তখন আমি সেই যে মুরগির গোস্ত ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি কি করব জানো, দিয়ে দিব হলো নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়েছি চিলি সস আর হলো টমেটো সস। আমার প্যাকেট ছিল, ছোট মিনি প্যাকেট, ওইটাই দিয়ে দিছি। এরপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে দেখো আমার নুডলসের ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে সুন্দর হয়েছে না? হলুদটা না দিলে ভালো হইতো। ওই যে ভুল হয়ে গেছে, কি করব বলো, কিচ্ছু মনে থাকে না আমার না কেমন জানি। আচ্ছা যাই হোক, তোমরা সবাই কিন্তু বলবে নুডলস কেমন লাগে, আর কার কার কাছে নুডলস ভালো লাগে আমাকে একটু জানায়ও। এই যে দেখো আমার ফুড ব্লগার চলে এসেছে আমার নুডলসের রিভিউ দিতে। দেখো সে এখন রিভিউ দিবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে ভালো হয়েছে। সে আমার মতো নুডলস প্রিয় মানুষ। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করবো। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।